আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। শরীফ থেকে শরীফা নিয়ে আসিফ মাহতাব ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা স্বীকার তিনি একজন শিক্ষক। সেই শিক্ষকের অভিযোগ, এই কোরআন মতে সত্য নয় কেন, এবং যারা তার পিছনে চলেছেন তাদের কতটুকু কোরআনের জ্ঞান আছে সেটি নিয়েও আমরা একটু আলোচনা করব। তবে আমি আপনাদের সকলকে জানাতে চাই, একজন শিক্ষক হতে গেলে তার ভিতরে থাকতে হবে ক্ষমা, দয়া, বিনয়, আদব, ভক্তি, শ্রদ্ধা, স্নেহ, প্রেম এবং ভালোবাসা। এই গুণগুলি যদি একজন শিক্ষকের ভিতরে থাকে তাহলে আমরা তাকে কি বলি? মহৎ গুণাবলী চরিত্রের একজন শিক্ষক। পাঠ্য বইতে হিজড়া এবং ট্রান্সজেন্ডার নিয়ে যেটা বলা হয়েছে সেটা যারা ভুল মনে করে চলেছেন, আবার সেটাকে নিয়ে যারা অনেক কথা বলছেন, মনে রাখবেন তাতে অতটা ভুল নেই যতটা ভুল মানুষেরা মনে করে চলেছেন। তবে কিছুটা অস্পষ্ট আছে বলেই শিক্ষিতরা বলে চলেছেন যে হিজড়া এবং ট্রান্সজেন্ডার এই দুটি অন্তত এক নয়। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতটি আমরা প্রথমে জানব। সেখানে আল্লাহ কি বলছেন আসুন একটু দেখে নিই। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। আবার এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন। আবার যদি আমরা এই কোরআনের 30 নম্বর সূরা রোম এই 30 নম্বর আয়াতের মধ্যে দেখি, সেখানে আল্লাহ তাআলার একটি নিষেধাজ্ঞা হচ্ছে লা তাবদিলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার যে তাখলিক, আল্লাহ তাআলার যে সৃষ্টি, তাতে পরিবর্তন করা যাবে না। এখন হিজড়া এবং ট্রান্সজেন্ডার এটি নিয়ে আমি কথা বলবো। এর সাথে আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যারা নিজেদের ছেলেদের নুনুর আগা কেটে দেন আর আপনারা আপনাদের মেয়েদের যে নাক কান ফুঁড়ে দেন, এগুলিও লা তাবদিলা লিখালকিল্লাহর ভিতরে পড়ে। আমার এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু যারা আপনারা দেখবেন, আপনাদের দর্শকদের মাঝে এমন কিছু দর্শক আমি দেখতে পাই যারা আমাকে তো গালি দেন, আমার মৃত বাবাকে এবং আমার জীবিত মাকেও গালি দিতে তারা দ্বিধা করেন না। কিন্তু আমি যদি কোরআনের থেকে আয়াত আপনাদের সামনে তুলে ধরি, সেই আয়াতটি বোঝার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনাদের সকলকে জানতে হবে প্রত্যেকটি জাতির ভাষায় আল্লাহ তাআলা রাসূল পাঠান, আর সেই রাসূলের কাজ কি থাকে? মাতৃভাষায় বুঝিয়ে দেওয়া। তা আমি যদি সেই রাসূলদের অনুসারী হয়ে তাদের নিয়ম পালনে যদি আমি বাংলা ভাষায় একটু আমার কওমের লোকদেরকে বুঝিয়ে দিই, তাতে কোরআনের ভিতরে যে 19 জন নবী এবং রাসূল আর 5 জন
আলাদা রাসূল, এই যে 24 জন টোটাল এই কোরআনের ভিতরে নবী রাসূলদের ক্যারেক্টারগুলি রয়েছে, সেগুলি যখন যখন কেউ আমল করতে চায় তখন তাকে গালি খেতে হয়। তো কোরআনের আসলে আমরা একটু 14 নম্বর সূরা ইব্রাহিমের আমরা 4 নম্বর আয়াতটি একটু দেখি, সেখানে আল্লাহ কি বলছেন। এখানে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সরল সহজ পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহা সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো রবের শান্তির রাজ্যে আপনাকে এবং আমাকে পাঠানো হয়েছে এই কোরআনের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসকে সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করে চলে, এছাড়া আর কোনো কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেননি। আর এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা হায়াত এবং মওত দিয়েছেন, সৃষ্টি করেছেন এবং তিনি দেখতে চান আহসানু আমালা, উত্তম কর্মকারী হিসেবে কে করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আমাদের দেশের মানুষ জানে না হিজড়াদের সংখ্যা কি আর ট্রান্সজেন্ডারের সংখ্যা কি। এই সংজ্ঞাটা যখন না জানতে পারে তখন কি করে, এরা তাল গোল পাকিয়ে চলে। হিজড়া যে মানুষগুলি জন্মগতভাবে যারা নির্দিষ্ট লিঙ্গ বা জননাঙ্গ পায়নি তাদেরকে বলা হয়, কিংবা অসম্পূর্ণ উভয় জননাঙ্গ আছে এদেরকেই বলা হয়। এদের আচরণ যদি আমরা দেখি তো এরা একটি আলাদা সোসাইটি তৈরি করে নিয়েছে। এদের মানসিকভাবে বিপরীত লিঙ্গের মতো চিন্তা এবং আচরণ রয়েছে। কিন্তু যে সমস্ত লোকেরা নিজেদের ব্যক্তিত্বকে চেঞ্জ করার জন্য তারা লিঙ্গ পরিবর্তন করে চলেছে, তারা হচ্ছে ট্রান্সজেন্ডার। এরা আবার এসব কেন করছে? কারণ এরা কেউ এই কোরআনের বিধান মেনে চলছে না। তো কোরআনের বিধান যদি একজন না মানে আপনি তাকে কোপ দিতে পারেন না, তার বিরুদ্ধে আপনি কটুবাক্য বলতে পারেন না। কারণ এই কোরআনের যখন আমরা 18 নম্বর সূরা আল কাহফের 7 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি, এই যে আল্লাহ তাআলার ইসলামী কিংডম, এই কিংডমে যা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন সেগুলি এই কিংডমের জন্য সাজসজ্জা। কিন্তু এর ভিতরে যারা আজ সমকামী রয়েছেন, যারা আজ হিজড়া আমাদের ভাই বোন রয়েছেন, যারা আজ ট্রান্সজেন্ডার নিজেদেরকে বানিয়ে চলেছেন, মনে রাখবেন সমকামী যারা, হিজড়া ভাই বোন যারা এবং ট্রান্সজেন্ডার দ্বারা এরা কখনো এক নয়। কিন্তু এই তিনটে জিনিসকে তালগোল পাকানো
ঠিক না। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে যে ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে। তো এই যে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এই স্বাধীনতার কারণে আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে কিছু লোক আজ তারা সমকামী, কিছু লোক আজ তারা বলৎকার করে চলেছে, কিছু লোক আজ তারা নিজেদের জেন্ডার চেঞ্জ করে ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে। নাগরিক হিসেবে এরা সবাই হিজড়া ভাই বোন বলেন বা ট্রান্সজেন্ডার বলেন বা যারা বসবাস করেন একটি দেশে, আইনি স্বীকৃতি এবং সমান নাগরিক যে অধিকার সেটি আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে রয়েছে। কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ কি করেছেন? সম্মান দিয়েছেন। এই বানি আদমের মধ্যেই নারী পুরুষ রয়েছে, আবার এই নারী পুরুষের মধ্যে কিছু অসুস্থ যারা হিজড়া ভাই বোন তারাও রয়েছেন সম্মানের অধিকারী। আবার যারা আল্লাহ তাআলার বিধান অমান্য করে নিজেদের শরীরকে কি করে চলেছেন অন্য আরেকটি রূপ দিয়ে, যাকে ট্রান্সজেন্ডার বলা হয়, সেটি করে চলেছেন, তারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে চলেন। আল্লাহ তাআলার এই ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই সমকামিতা আইনত নিষিদ্ধ রয়েছে। আমাদের দেশেও এটা এখনো বৈধ না, কিন্তু আমাদের দেশে 1,20,000 ধর্মের নামে যে সমস্ত ঘরগুলি তৈরি হয়েছে সেই সবগুলিতে এই কোরআন পড়ানোর নামে ছোট ছোট বাচ্চাদের সাথে এই সব কাজগুলো হচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটির এই শিক্ষক তিনি নিজেও জানেন, কিন্তু এসব নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলছেন না। কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির এই শিক্ষক এসব ভালো করেই জানার পরেও তিনি উদ্দেশ্যমূলক ধর্মীয় জিকির তুলেছেন। আমাদের দেশের লোকদের যদি আপনি বলেন, বিশেষ করে যারা, আপনারা প্রথমে মনে রাখবেন আমি কোনো মানুষকে অন্তত ছোট করতে চাই না আমার এই লেকচারের মধ্যে, কিন্তু অনেকেই হয়তো মনে করবেন যে আমি কারোর বিপক্ষে বলে চলেছি। মূলত আমি কোরআনের মহাসত্য আপনাদের সামনে তুলে ধরতে এই লেকচারটি দিচ্ছি। কিন্তু কিছু প্রশ্ন আপনি যদি হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা গায়কে মাতা বলছেন এবং গায়কে মায়ের সমান সম্মান দিয়ে চলেছেন, এটা হচ্ছে তাদের দেবী জ্ঞানে, কিন্তু তারা কি কখনো ষাঁড়কে পিতা বলতে রাজি হবেন? বিশ্বাস করেন কখনো হবেন না। ঠিক মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে যদি আমরা বলি যে আপনারা খাদিজা, হাফসা, সাফিয়া, মারিয়া, আয়েশা এদেরকে উম্মুল মুমিনিন আপনারা খিতাব দিয়ে চলেছেন, কিন্তু এদের যিনি স্বামী তাকে আপনারা কি বাবা বলতে রাজি আছেন? কিন্তু এটি বলার সাথে সাথে আপনাকে সঙ্গে সঙ্গে তারা একটি ফতোয়া দিয়ে দেবে, আর এই ফতোয়া নিয়ে চলে আমাদের দেশের শিয়া সুন্নি সালাফি যত মতবাদের হুজুর সমাজ রয়েছেন। আবার আমাদের দেশে আরেক শ্রেণীর লোক, তারা নিজেদেরকে ধার্মিক বলে পরিচয় দিতে চান, আবার অধর্মের কাজও করেন, কিন্তু এরা যখন তাদের সন্তানদের বিয়ে দিতে চান তখন ইনারা কি চান? একটি ভালো পাত্র এবং ভালো পাত্রী। তো আমাদের ধর্মের অনুসারী যারা বাংলাদেশে বসবাস করেন
তারা অনেকে ধর্মও চান, মদ গাঁজাও চান, নারীও চান, জুয়াও খেলতে চান, শিক্ষাও চান, আবার আধুনিকতাও চান, যৌতুকও চান, এমনকি দেশকে ইসলামী রাষ্ট্রও চান। তো এগুলি হচ্ছে সব ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আর এই সত্য যখন আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, বিশ্বাস করেন একদল মানুষ আমার বিরুদ্ধে অনেক কথা বলবে, আর সেই কথাগুলি যখন আমি দেখব গালি আকারে, তখন আমার হাসি পাবে। তো আপনার আমার সন্তানদের অনেকে যারা ট্রান্সজেন্ডার হতে চাচ্ছেন, কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন, ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এটি আমরা এই কোরআনের যদি 41 নম্বর সূরাতে যাই, হামিম আস-সাজদা, সেখানে আমরা খুঁজে পাই আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাধীনতা দিয়েছেন, যেটি আমরা জানলাম 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরু থেকে। আবার ইসলামের ব্যাপারে যে কোনো বল প্রয়োগ নেই, সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াত থেকে জানতে পারি। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ তাআলার সিস্টেম মানার ব্যাপারে কোনো জোর নেই, জবর নেই। ঠিক এইভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন 41 নম্বর সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা এর আয়াত নম্বর আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 40 নম্বর আয়াতে, এই আয়াতের শেষে বলা হচ্ছে, ইয়ামালু মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা তাই করতে পারো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করে যাচ্ছ সব দেখছেন। তো আমাদের দেশে যারা উন্নত বিশ্বের দোহাই দিয়ে এই সব পড়ছেন বা এই সব শিখছেন, তো এগুলি যারা আমল করে চলবেন, মনে রাখবেন এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই শান্তির এই যে সিস্টেমের গ্রন্থটা, এই শান্তির সিস্টেমে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের দেশের মাদ্রাসাগুলিতে 1,20,000 রয়েছে। আমাদের এই ছোট্ট একটি দেশে ধর্মের নামে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি ইসলামের একটিও না, এগুলি হচ্ছে সব ধর্মের, যেগুলি মানুষের বানানো। এখন যারা শিয়া মুসলমান, যারা সুন্নি মুসলমান, যারা সালাফি মুসলমান রয়েছেন, এদের সকলের কাছে মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলিতে কি হচ্ছে? কোরআনের নামে আপনাদের সন্তানদেরকে নেওয়া হচ্ছে এবং সেখানে বলাৎকারের ঘটনা আমরা একের পর এক জানতে পাচ্ছি আজকের বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে। আবার ইউনিভার্সিটি লেভেলে আমরা জানতে পারছি, জাহাঙ্গীরনগরের ব্যাপারে আমাদের অনেকের জানা আছে, 100টি মেয়ের সাথে কুকর্ম করে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে। কিন্তু কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইন্নাকুম লাতাআতুনা রিজাল ওয়া তাকতাউনা সাবিল ওয়া তাআতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা কি পুরুষের পিছনে ধাওয়া করতে থাকবে আর তোমরা কেবল ডাকাতি করে যাবে, আর তোমরা নিজেরা ঘৃণ্য কর্মের জন্য মজলিস সাজিয়ে থাকো। তো আমাদের দেশে এই 3টে জিনিস আমরা দেখতে পাই। নাইট ক্লাব বলেন, পাব বলেন, এই টাইপের যত প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে ঘৃণ্য কর্মের জন্য, আবার ডাকাতি তো রয়েছে, দেশের সম্পদ, দেশের অর্থ চুরি ডাকাতি হচ্ছে। ঠিক এইভাবে এদের বিরুদ্ধে কেউ কথা বলছে না, কারণ
দেশটিতে মৌলবাদ এত বেশি ছেয়ে আছে, আর এই মৌলবাদ আপনার সন্তানদেরকে এমনভাবে প্ল্যাটফর্ম দিচ্ছে, যেমন ধরুন আপনি যদি হাটাজারিতে যান তারা দেবে আপনাকে একটা তাদের প্ল্যাটফর্ম, আপনি যদি আবার চরমোনাইতে যান তারা দেবে আর একটা প্ল্যাটফর্ম, আপনারা যদি বিশ্ব ইস্তেমাতে যান সেখানে আপনাদের সাদ গ্রুপ অথবা জুবাইর গ্রুপ বানিয়ে দিবে। তো এইভাবে দেশটি চলছে। ধর্মের যারা আমাদের দেশে ঠিকাদার রয়েছে তারা দ্বীন ইসলাম সম্পর্কে কিছুই জানে না। আমাদের দেশে এখনো এই ধর্মের মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে? যদি বিবাহিত কোনো নারী পুরুষ কুকর্ম করে তাহলে পাথর মেরে শেষ করে দিতে হবে, স্যাঙ্গেসার বলা হয় তাকে। অথচ কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ অপকর্ম করে বসে তাহলে তাদের জন্য তোমাদের মধ্যে থেকে 4 জন সাক্ষী আনবে। তারা যদি সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে ঘরগুলোর মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয়, কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন। কিন্তু আমাদের দেশের ধর্মের খড়গুলিতে পড়ানো হচ্ছে কোরআন বিরোধী শিক্ষা। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। আর তোমাদের মধ্যে 2 জন সমকামী যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে। কিন্তু এই আয়াতের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে এখনো এগুলি বৈধ বলা হচ্ছে। তো কোরআনের আয়াত যদি একজন না মানে তা আপনার সমস্যা কোথায়? আমাদের দেশটি তো আপনি ইসলামী বানালে তো আর ইসলামী দেশ হবে না, আর বাংলাদেশ কখনো ইসলামী কখনো হয়নি 1971-এর পর থেকে আজ পর্যন্ত, এটা তো সম্ভবই না। যেমন নেপালকে যদি আপনি মনে করেন একটি হিন্দু রাষ্ট্র, বা যদি মনে করেন শ্রীলঙ্কা হিন্দু রাষ্ট্র, তো এগুলি আপনাদের কথা শুধু। এমনকি ভারতে যেখানে সবচেয়ে বেশি হিন্দুদের বসবাস সেটিও হিন্দু রাষ্ট্র না। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল তখন শুধু লেখা হতো নামের সাথে ইসলামী রাষ্ট্র। ইরান যেমন লেখে আজও পাকিস্তান লেখে, কিন্তু লিখলে কি হবে? ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনে, এর বাহিরে কোথাও ইসলাম নেই। এখন আসিফ মাহতাব সাহেব তিনি সমকামিতা নিয়ে এবং তার সাথে যারা দিচ্ছেন, আজ অনেকে জ্বালাও পোড়াও আগুন লাগাও নিয়ে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে, তো এই ব্যক্তিটি বই ছিঁড়ে ফেললেন। তিনি সমকামীদের নিয়ে, যারা আমাদের দেশে কওমি মাদ্রাসাতে কন্টিনিউ চলে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, এদের নিয়ে একটা কথাও কিন্তু তিনি বলেননি। এখন আপনি যদি মনে করেন হুজুরদেরকে সাথে নেবেন, তাহলে এমন কথা আপনাকে কখনো আপনি ইচ্ছা করলেও বলতে পারবেন না যে কথাটি হুজুরদের গায়ে লাগে। আর এটা আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। অনেকেই মাদ্রাসা ছাত্রদের আমরা জানতে পারি যে তারা অশ্লীল কুকর্মে জড়িত আছে। অনেকে মাথা টুপি এবং লম্বা কুর্তা খুলে একসময় সিনেমার টিকিটও নিয়েছে, আবার সিনেমা দেখে ঠিক মসজিদে ফিরে আসছে। আবার এই মসজিদের হুজুরদের নিয়ে আমাদের দেশের অনেকে বিভিন্নভাবে মন্তব্য করেই চলেছে, কিন্তু কেউ প্রকাশ্যভাবে কথা বলতে পারছে না। আমাদের দেশের অনেক
এই হুজুরদের ব্যাপারে আপনারা জানতেও পেরেছেন, পড়েও নিয়েছেন, শুনতেও পেরেছেন যে তারা মাদ্রাসাতে বলৎকার করে ধরা খেয়েছে, কিন্তু তাদের কোনো একজনের বিরুদ্ধে অন্য হুজুররা কি উঠেছে? সেটি আমাদের দেশের কওমি মাদ্রাসা বলেন অথবা এই যে জমিয়াতুল মুদাররিসিন, যেটা কওমি মাদ্রাসার শিক্ষকদের সংগঠন, কেউ আজ পর্যন্ত কথা উঠেছে? আপনাদের সন্তানদের যেসব মাদ্রাসাগুলিতে রাত থাকার জন্য দিচ্ছেন, মাদ্রাসার হোস্টেলে বা মসজিদে এরা যারা রাত্রেতে থাকছে, এমন কিছু অনৈতিক কাজ এরা করে চলেছে যাদের নিয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। কিন্তু সমস্যাটা কি আমাদের দেশে? আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে আজ কোরআন বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু গণতন্ত্র বিশ্বাসীরা একদিকে তারা বলে চলেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু বলতে পারছে না। এই কোরআন কখনো আপনাকে 13-14টি কিংবা দাসীর সাথে সহবাস, 13-14টি বা 21টি বিবাহ করার কথা কখনো কোরআন আপনাকে অনুমতি দেয় না। দাসীর সাথে সেক্স করার অনুমতি দেয় না। ছেলের বউর সাথে আপনি সেক্স করবেন সেটিও অনুমতি দেয় না। আপনি লড়াই করে মাল লুটবেন সেটিও অনুমতি দেয় না। কোনোভাবে আপনাকে এই কোরআন ওই সমস্ত কর্মকাণ্ড করতে নিষেধ করে যেগুলি সঠিকভাবে কোরআন বলে দিয়েছে যে এই কাজগুলি কোনোভাবে তোমরা করতে পারবে না, এগুলি সম্পূর্ণরূপে হারাম। এখন আপনার আমার সোসাইটিতে হালাল এবং হারাম মেনে চলবে কারা? আপনার পাশে একজন মানুষ যদি শূকরের মাংস খায় আর আপনি যদি জানতে পারেন অমুক ঘরের লোক শূকরের মাংস খাচ্ছে, তা আপনি লগি বৈঠা নিয়ে তাকে পিটুনি দিবেন? একজন মানুষ গাঁজা খাচ্ছে, একজন মানুষ বাউন্ডারিতে নিজস্ব মতবাদের গান গাচ্ছে, নাচানাচি করছে, কবিতা আবৃত্তি করছে, আবার হলে যে সিনেমা দেখছে, কেউ নাটক দেখছে, কেউ খেলাধুলা করে চলেছে, কেউ নারী নেতৃত্বকে মেনে চলেছে, কেউ বিভিন্ন অশ্লীল অনুষ্ঠানে যাচ্ছে, কেউ ধর্মের টিপ পরে আছে, কেউ শহীদ মিনারে যাচ্ছে, জাতীয় দিবস পালন করছে, কেউ বেদিতে ফুল দিচ্ছে, কেউ সমকামিতা করে চলেছে। কিন্তু যখন আপনি এগুলো শুনবেন, শোনার সাথে সাথে আপনাকে কি এই কোরআন রাইট দিয়েছে যে তাকে হত্যা করতে হবে, আঘাত করতে হবে, মারতে হবে, পিটোতে হবে, এলাকা থেকে বের করে দিতে হবে? এই ধরনের কথা কি কোরআন আপনাকে কখনো অনুমতি দেয়? আসুন আমরা একটু 6 নম্বর সূরা আল আনামের 145 আয়াতটি দেখে নিই, সেখানে আল্লাহ কি বলছেন। এখানে বলা হচ্ছে কুল্লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইসতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। তুমি বলে দাও আমার দিকে কোরআন থেকে যে ওহী প্রকাশ হয়েছে সেই ওহী মতে কোনো খাবার হারাম পাচ্ছি না যা মানুষেরা খায়, তবে কি মরা জন্তু, বহমান রক্ত আর শূকরের মাংস, কারণ এসব অপবিত্র, কিংবা মুক্তমনা ফাসিকদের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয়। তবে যদি কেউ নিরুপায় হয় কিংবা অবাধ্য না হয়ে, সীমালঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে, সে কথা আলাদা, তোমার রব ক্ষমাশীল এবং দয়াময়। তো এই আয়াত থেকে আপনার আশেপাশে যদি কেউ শূকরের মাংস খায়, আপনার সমস্যা কোথায়? শূকরের মাংস যে খাচ্ছে সে তো আল্লাহ তাআলার ইসলামী কিংডমে তার এই বিধান মানছে না। আবার আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি হচ্ছেন না যে যারা বছর শেষে
একটি সময়ে 3 দিনের মধ্যে কোটি কোটি প্রাণীকে জবাই করে 7 জনের নামে 5 জনের নামে, যেটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতের দৃষ্টিতে হারাম, যেখানে আল্লাহ বলেন ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। যে হারাম জিনিসগুলি রয়েছে তার ভিতরে একটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো কারণ নামে উৎসর্গ করা জিনিসও হারাম। এখন সেটি বিবাহের অনুষ্ঠানের খাবার হোক, আকিকা হোক, কিংবা খতনার অনুষ্ঠান হোক, কিংবা অন্য কোনো দিন পালনের নামে হোক, উৎসর্গ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে হয় সেগুলি টোটালি হারাম। তবে মনে রাখবেন এগুলি শুধু তাদের জন্য যারা কোরআনের বিধানকে মেনে চলে। যাদের মনে হয় 2 পাতার গল্প পড়েই ছেলেরা মেয়ে হয়ে যাবে বা মেয়েরা ছেলে হয়ে যাবে বা সমকামী কিংবা ট্রান্সজেন্ডার হয়ে যাবে, তাদের একটু জানা উচিত আমাদের দেশে 92% মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বসবাস করে, 1% মুসলিম নেই বললেই চলে। এখন এদের কাছে রয়েছে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা। তো সিয়ায় সিত্তা আর কুতুবে আরবা এই গ্রন্থ যদি কেউ ক্রয় করে ছিঁড়ে ফেলে তাহলে এটি কি ঠিক হবে? আমাদের দেশের অনেকে রিলিফের চাল, আটা, আবার প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিদের ভাতা মেরে খাচ্ছে, সুদ ঘুষ খাচ্ছে, রিবাখর হয়ে জীবন কাটাচ্ছে, জিনা করছে, ব্যভিচার করছে, অশ্লীলতায় ভরপুর জীবন কাটাচ্ছে, এত সব আকাম কুকাম করে চলেছে। এদের বিরুদ্ধে আপনি যদি মনে করেন যে আইন আপনার হাতে নিয়ে নিতে হবে, তো কোরআন তো সেটি বলে না। কোরআন তো আল্লাহ বলে দিয়েছেন ইয়ামালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। হাদিস শেখানোর মাদ্রাসাগুলিতে আজ কি হচ্ছে? হুজুরদের হাত থেকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা বাঁচতে পারছে? হাদিস পড়ে, ফিকা পড়ে, উসুল পড়ে, ফলসফা পড়ে আমাদের সন্তানেরা মানুষ হচ্ছে না, কিন্তু এই 2 পাতা পড়লে দেশ রসাতলে চলে যাবে? এখানে তো একটা গবেষণাই দেওয়া হয়েছে এবং পৃথিবীতে চলছে, কিন্তু আমাদের দেশের ধর্মজীবী মোল্লা সমাজ তারা কোরআনের বিধান জানে না। তাদের কাছে রয়েছে মিথ্যা এবং ফলসফার ঝুড়ি, সেখান থেকে তারা বের করে আর এগুলি চর্চা করে তারা আমাদের দেশটা ধ্বংস করে ছেড়ে দিয়েছে। আর এই ধরনের প্রফেসর যারা রয়েছে, দোষ আপনি বই ছিঁড়লেই কি কামিয়াব হয়ে গেলেন? যেসব লেখকেরা লিখেছেন তাদেরকে ডাকুন। 100% সঠিক কি জানেন? আমাদের দেশের মানুষ হুজুকে বাঙালি বলে একটি কথা আছে। 7ম শ্রেণীর ছেলে মেয়েরা তারা যদি এটি জানে, সমস্যা কোথায়? আবার যারা অমান্য করবে তাতে তো আপনার সমস্যা কোথায়? আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আপনি আমি আসছি অল্প দিনের জন্য, এবং কোরআন মেনে যদি জীবন কাটাতে পারেন তাহলে তো ঠিক আছে, আর যদি না পারেন তাহলে আপনার দশা কি হবে সেটি এই কোরআনই বলে দিবে। তো আপনার দেশ, আপনার রাষ্ট্র ইসলামী বিধান মানে না, গণতন্ত্রের একটা শিরিকের দেশ, সেখানে আপনি ছোট ছোট জিনিস নিয়ে খুব বেশি মাথালো হয়ে চলেছেন। আমাদের দেশের মানুষ এই কোরআন পড়তে জানে না, আরবিতে পড়ে সওয়াব কামায়, যার কোনো একটি আয়াত নেই যে তুমি আরবিতে পড়লে সওয়াব পাবে। আমাদের দেশের মানুষ কোরআনকে তার মূল গন্তব্য থেকে বের করে তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এরা কারা করেছে? এই ধর্মজীবী মৌলবী সমাজ, এই মাদ্রাসার হুজুরেরা। মাদ্রাসাগুলি তৈরি হয়েছে কোরআন মুখস্থ করার জন্য।
এই মাদ্রাসার হুজুররা এই কোরআনকে মুর্দার পাশে কবরের লাশের জন্য ব্যবহার করছে। এজন্য তো কোরআন আসেনি। সুর দিয়ে তিলাওয়াত করার জন্য প্রতিযোগিতা, এজন্য তো কোরআন আসেনি। সূরা পাঠ করে মানুষের শরীরে ঝাড়ফুঁক দেওয়া, লাল কাপড়ে বেঁধে আলমারির উপর শোভা বর্ধনে কোরআন কি এসেছে? কখন আসেনি। তর্ক বিতর্ক বাহাস করার জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির পথ প্রদর্শন হিসেবে এসেছে, আল্লাহ তাআলার বিধানে নিবিড়ভাবে অনুসরণের জন্য এসেছে। কিন্তু যাদেরকে আপনি এবং আমি কোরআনের ধারক বাহক মনে করে চলেছি, বিশ্বাস করেন তারা কোরআনের ধারক বাহক কেউ না। তারা হচ্ছে এমন হাদিসের ধারক এবং বাহক যেমন ইস্তেবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমানে থাকলে সে বিবাহ বাতিল। এটি সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো হাদিস, তার 3477 লেখা। এইসব মিথ্যাবাদী হাদিস লেখকেরা এমন হাদিস তৈরি করার কারণ কি জানেন? এইসব হাদিস তৈরি করা হয়েছে তৎকালীন যুদ্ধরত সৈন্যদের প্রণোদনা দেওয়ার জন্য, যাতে নারী ভোগের লোভে তারা কি করে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারে। ঠিক এইভাবে পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানের উপরে হামলা করেছে, তখনও আমরা জানতে পারছি যে তারা এবং ভারতের সৈন্যরা আমাদের মা বোনদের সাথে কি করেছে। রবের শান্তির রাজ্যে আপনাকে আমাকে কারোর ব্যক্তিত্বের অনুসরণ করার দরকার নেই। কারো ব্যক্তিত্বের অনুসরণ না করে কোরআনের চলমান রাসূলের অনুসরণ করুন। এটাই আমাদের মহান হৃদয়ের মানুষ হতে সাহায্য করবে। আপনি যদি জ্ঞানের মূল উৎস চিহ্নিত করতে না পারেন, তবে আপনি সঠিক জ্ঞান থেকে বঞ্চিত থেকে যাবেন। জ্ঞানের মূল উৎস হলো আল কোরআন। আমাদের দেশের শিক্ষকদের চরিত্রগুলো যখন একটু ঘাটাঘাটি করা হয়, তো অনেক শিক্ষকরা কি বলেন, মদ খাওয়া আমার কাছে কোনো অপরাধ নয়, মেয়ে বন্ধু নিয়ে ক্যাম্পাসে ঘোরাও কোনো দোষের কিছু নয়। কিন্তু ইসলামকে আপনাকে এসব অনুমতি দেয়? তা আপনি ইসলামেরও হবেন, আবার এগুলোও করবেন। একটু চিন্তা করে দেখুন। এই ঢাকা শহরে আজ থেকে 120 বছর আগে খাজা সালিমুল্লাহ কি করেছিলেন? 1,12,000 টাকা দান করেছিলেন। সেই বুয়েট, তখন সেটা নাম বুয়েট ছিল না। আজ সেই বুয়েট বলেন, সেখানে আবরার ছেলেটি যখন কিছু সত্য বলেছে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি তো চেয়েছিলেন, সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে এখানে যেন মুসলিম সন্তানেরা সুশিক্ষা নিতে পারে। সেই ঢাকা ইউনিভার্সিটিতে আজ একের পর এক গন্ডগোল, এই বুয়েটে একের পর এক গন্ডগোল, আরো অন্যান্য যেগুলি রয়েছে। আর যারা ধর্মজীবী করে আমাদের দেশের মানুষকে বলে চলেছে যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের, এই ওয়াজ শুনে গরিবরা গরিবই থেকে যাচ্ছে। আর এই হুজুরেরা নিজেরা সবাই কোটিপতি হয়ে কেউ মালয়েশিয়াতে বসে খাচ্ছে, কেউ ইউরোপে বসে খাচ্ছে, কেউ অন্যান্য দেশে বসে খাচ্ছে। আবার ঢাকা ইউনিভার্সিটির আসিফ নজরুল সাহেব তিনি কি বলছেন? আরব ইতিহাসের নবী জীবনী পড়ে তিনি এখন বলছেন যে আমার তো অনেক আগেই পড়া উচিত ছিল। এখন তিনি কিছু লিখতে চাচ্ছেন। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার এই গ্রন্থ যা আপনি লিখতে চলেছেন, আরবের সেই ইতিহাসের নবী নিজ হাতে জীবন্ত মানুষের তাদের হাত পা কেটে ফেলেছিলেন, তারপর
তার নির্দেশে লৌহ শলাকা গরম করে তাদের চোখে ঢুকানো হয়। এটা বুখারীতে রয়েছে, বুখারীর 5685 নম্বর হাদিসে। আবার ঠিক এইভাবে যখন আমরা একটু বুখারীর 4192 হাদিস দেখি, সেখানে এমন কিছু পাই যেগুলি কোরআন বিরোধী। তো এইসব কি তার বইতে আসবে? কারো 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করা, এইসব কথা আসবে? আরবে সেই নবী একাধারে 11 জন স্ত্রীর সাথে সেক্স করেছেন, সহিহ বুখারীর হাদিস মতে, যা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা। আবার হাদিস নম্বর 679 যখন আমরা দেখতে পাই, সেখানে কোরআন বিরোধী কথা লেখা। এইভাবে এই কোরআনের বিরুদ্ধে যতগুলি হাদিস আমাদের দেশের এই 1,20,000 ধর্মের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, সবই কোরআন বিরোধী। এদের বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি না। আমার আপন ভাই ধর্মজীবী করে খান, আবার আপন ভাই এলাকার লোকদের কাছ থেকে জানেন যে আমি দেশে আছি কিনা। কারণ হুজুর মৌলবীরা আমাকে খুঁজছেন আমার কল্লা নেওয়ার জন্য। 2005 সালে আমাকে জেলে যেতে হয়েছে সেই মুফতি অক্কাশ সাহেবের কারণে, এবং জলিল হুজুর আর মুফতি অন্যান্য যারা ছিল তাদের কারণে। এবার আসুন আমি আপনাদেরকে একটু বিশেষভাবে এই যে ঘটনাগুলি এখন খুব বেশি মানুষেরা প্রচার প্রসার করছে কোরআনের বিধান না জেনে। হিজড়া আর ট্রান্সজেন্ডার মনে রাখবেন এক নয়। আল্লাহ তাআলার সৃষ্টিতেই হিজড়াদের জন্ম হয়, কিন্তু ট্রান্সজেন্ডার মানুষ তার ইচ্ছাকৃতভাবে করে থাকে, যেটা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করা শামিল। আর আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করা, আল্লাহ বলেন লা তাবদীল লি খালকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সমাজ, তোমাদেরকে আমি একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গের মাধ্যম দিয়ে সৃষ্টি করেছি। আবার এই আয়াতে বলা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি সেই যে নাকি তাকওয়ার উপরে চলে। আর তাকওয়ার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেইলস বলে দেওয়া হয়েছে। এই ট্রান্সজেন্ডার নিয়ে যদি তালগোল পাকান, সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং হিজড়া এদেরকে একসাথে করে যদি তালগোল পাকান, তখন আমাদের দেশের সন্তানেরা যারা শিক্ষার্থী কিছুই জানতে পারবে না। তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। হিজড়া ভাই বোনদের মধ্যে কেউ নারীদের কাছাকাছি, কেউ পুরুষদের কাছাকাছি, তারাও আমাদের ভাই বোন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে তারা সবাই সম্মানের অধিকারী। কিন্তু আপনার আমার কোনোভাবেও অনুমতি দেওয়া হয়নি তাদের নিয়ে কোনোভাবে ক্রিটিসাইজ করা, কিন্তু আমাদের সমাজে এরা অবহেলিত। আর একজন মানুষ যদি সে কুকর্ম করে,
সেজন্য সে দায়ী থাকবে। আর আমাদের দেশে সবচেয়ে বড় কুকর্ম করে চলেছে 2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 আয়াত দুটির দৃষ্টিতে এই ধর্মজীবী মোল্লা সমাজ। কোরআনে আল্লাহ তাআলার দ্বীনি কাজের বিনিময় গ্রহণ করা নিষেধ। এদের সাথে আল্লাহ কথা বলবেন না পরকালে, এদের দিকে আল্লাহ তাকাবেনও না, এবং এদেরকে কোরআন বলছে এরা আগুনখোর। আর এদেরকে আমরা আজ বড় বড় টাইটেল দিয়ে স্মরণ করি, অথচ এরা ধর্মের নামে চাঁদাবাজি করে, জনগণের পকেট মারে বেহেশতের দোহাই দিয়ে। এরা ইমামতির জন্য, মুয়াজ্জিনের জন্য, কোরআন শিখানোর জন্য ওয়াজ মাহফিলের নামে গণচাঁদা করে। এদের এই কাজগুলি সব কোরআন বিরোধী, এরাই আগুনখোর। তো আপনাকে আমাকে অনুমতি দেওয়া হয়নি এই আগুনখোরদের সাথে আপনি আমি জীবন কাটাবো। কোরআন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দ্বীনি কাজ করতে বলেছে। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতের শেষে সেটিই বলা হয়েছে। লিল্লাহ করতে হবে আপনার প্রত্যেকটি কাজ। কোরআন কখনো আপনাকে এটা শিখাবে না যে কারোর হাতের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে গেছে, আবার সেই ব্যক্তি যুদ্ধে যেয়ে তার দাঁত ভেঙে আসছে কাফেরদের পক্ষ থেকে, আবার দেহে তরবারির আঘাত খেতে হবে। এগুলি সব এই মোল্লা সমাজের নিজেদের আবিষ্কার, যেগুলি কোরআন বিরোধী এবং মানুষকে বোকা বানানোর ধান্দা ছাড়া আর কিছুই না। অথচ চাঁদে কিন্তু আমেরিকান, চায়না, রাশিয়া এবং ভারত এরা সবাই যেই আসছে, কেউ বলেনি যে চাঁদে তারা এই ধরনের ফাটল পেয়েছে। তো শরীফ থেকে শরীফা নিয়ে আসিফ মাহতাব ব্র্যাকব্যাং ইউনিভার্সিটির শিক্ষকের অভিযোগ কোরআন মতে একেবারে সত্য নয়, কিন্তু তিনি যে ভুলগুলো করেছেন সেই ভুল হচ্ছে তিনি বই ছিঁড়েছেন। এর অর্থ কি? তার বিশ্বাসের বিরুদ্ধে গেলেও কিন্তু সেই কাজটি তিনি করেছেন। বইপত্র ছিঁড়ে ফেলার স্বাধীনতা তিনি বিশ্বাস করেন। এর কারণ তিনি দেখেছেন এই কোরআনের পাতা গত বছরে ছেঁড়া হয়েছে সুইডেনে এবং নেদারল্যান্ডে, আর ইনি বাংলাদেশে ঠিক একই কায়দায় আরেকটি বইয়ের 2টি পৃষ্ঠা ছিঁড়েছেন, এবং তিনি বলতে চাচ্ছেন যে আপনারাও 80 টাকা দামের বই কিনে ছিঁড়তে পারেন। এখন যাদের দৃষ্টিতে কোরআন শরীফ অপছন্দ, তারা কি কোরআন হাদিয়া দিয়ে ক্রয় করে কি ছিঁড়ে ফেলবেন? আবার যারা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা এছাড়া আরো অনেক গ্রন্থ রয়েছে, তারা কি এইসব ক্রয় করে এই ছেঁড়াছেড়ি করতে থাকবেন? তো এই কাজটি কেন তিনি করেছেন আমার অন্তত বোধগম্য না। আসিফ মাহতাব গল্পটির ভুল ব্যাখ্যা দিয়েছেন। গল্পের কোথাও ট্রান্সজেন্ডার শব্দটি লেখা হয়েছে কিনা সেটাও কিন্তু তিনি জানেন না। সেখানে লেখা হয়েছে থার্ড জেন্ডার, আর থার্ড জেন্ডার আমরা সবাই জানি খোয়াজা সারা, যাকে হিজড়া বলা হয়, আর তারা আমাদের ভাই বোন। এখন আমি বুঝলাম যে তার এই বইয়ের কোনো কন্টেন্টের বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, তাই বলে ছেঁড়াছেড়ি 80 টাকা দিয়ে কিনে 2টি পাতা ছিঁড়ে ফেলা, এই স্বাধীনতা অন্তত থাকা উচিত না। আর এটি তিনি শিখেছেন ইউরোপিয়ানদের কাছ থেকে, যারা কোরআনের পাতা ছিঁড়েছিল। কোরআনকে যদি আপনি না জানেন, মানবেন কি করে? কোরআনকে যদি পড়তে না জানেন, মাতৃভাষায় না জানেন, কোরআনকে বিশ্বাস না করেন, কোরআন মতে জীবন না কাটান, তাহলে এই কোরআন প্রচার তো করতে পারবেন না।
তো আপনাকে আমাকে জানতে হবে 2013 সালে সরকার আমাদের হিজড়া ভাই বোনদেরকে যে স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে কোনোভাবে আমরা যেন অবহেলা না করি। আমাদের ভাই বোন তারা। আর আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত বইগুলি দেওয়া হয়, তাদেরকে আমি বলতে চাই, শিশুদের হাতে ভুলে ভরা বই যদি দেন, তাহলে তারা ভুল শিক্ষা নিবে, আর ভুলের শিক্ষার কারণে তারা আজ দিশেহারা। কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল কি বলছেন আল্লাহ তাআলার কাছে, পরকালে কি বলবেন? অকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছে। কোরআনের সাথে সাপ্লিমেন্ট হাদিস মানা শিরিক। কোরআন পূর্ণাঙ্গ কিতাব। যেদিন থেকে আমাদের দেশের এই ধর্মজীবী মৌলবী সমাজ মানুষের লেখা হাদিস বাদ দিয়ে কোরআন আঁকড়ে ধরবে, সেদিন থেকে তাদের মধ্যে আর বিভেদ থাকবে না। কোরআন বিরোধী যত গ্রন্থ রয়েছে, কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 32 নম্বর আয়াত মতে সেগুলি সব বাতিল, সেগুলি সব দলালা। যত হাদিস পৃথিবীতে রয়েছে, শিয়ারা মানে না সুন্নিদের হাদিস, সুন্নিরা মানে না শিয়াদের হাদিস, শিয়া সুন্নিরা মানে না সালাফিদের হাদিস। এদের সব ভেজাল হাদিস, বিকৃত হাদিস, কোরআন বিরোধী হাদিস। একটা হাদিসও আল্লাহ তাআলা অনুমোদন করেননি। শিয়া সুন্নি এবং সালাফি সমাজের হাদিসগুলি ইসলামের গ্রন্থই তো হতে পারে না। যেগুলি যারা লিখেছে তারা কেউ আরবের লোকও না। এই অনুমান, শোনা কথা, গুজব, ভুলে ভরা, এগুলির দায় তাদের উপরে। আপনি আমি কেন পড়তে যাব? কোরআন তো আপনাকে আমাকে 7 নম্বর সূরা আল আরাফের 2 এবং 3 আয়াতে কি বলা হয়েছে? তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। তো আল্লাহ তাআলার শান্তির রাজ্যে একমাত্র তারাই মিথ্যা রটায়। 16 নম্বর সূরা নাহলের 105 নম্বর আয়াত মতে যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ বিশ্বাস করে না, আর তারাই হচ্ছে মিথ্যাবাদী। কোরআন বিরোধী যত মাদ্রাসা আমাদের দেশে রয়েছে, সেখান থেকে যারা ফারেগ হচ্ছে, তারা প্রত্যেকটি এক একটি আল্লাহদ্রোহী শক্তি এবং আল কোরআন বিরোধী শক্তি তৈরি হয়ে বেরোচ্ছে। তাই সাধারণ মানুষদেরকে আমি বলবো, এই ধর্মের ঘরগুলোতে আপনাদের সন্তানদেরকে অন্তত দিবেন না। যাচাই করে দেখুন, আল কোরআন হাতে নিয়ে তারা আল কোরআনের নামে আপনার সন্তানকে কি শিক্ষাচ্ছে, কি শিক্ষা দিচ্ছে। তাদেরকে তাগুত, কাফের, মুশরিক, জালিম, ফাসিক এবং মুনাফিক তৈরি করছে। তো রবের শান্তির রাজ্যে আপনি আমি যদি সুন্দরভাবে বসবাস করে জীবন পরিচালনা করে মুমিন হয়ে মরতে চাই, তাহলে আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধানও চলবে তার। স্রষ্টা ছাড়া ইসলামের বিধান দেওয়ার অধিকার কারো নেই। আল্লাহ তাআলা ব্যতীত যারা ইসলামের বিধান দিবে তারা সবাই হচ্ছে তাগুত। আপনি আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আর আমাদের মাঝে যে সমস্ত লোকেরা এই ট্রান্সজেন্ডার হচ্ছে, বিশ্বাস করেন তারা এমনভাবে অনুতপ্ত হবে, এমনভাবে ধরা খাবে, দুনিয়াতেও খায় এবং পরকালেও। কোরআনের 41 নম্বর সূরার 36 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আর যখনই তোমার মনে শয়তানের পক্ষ থেকে কোনো রকম প্ররোচনা অনুভব করবে, তখনই আল্লাহ তাআলার আশ্রয় কামনা করবে। নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন ও জানেন ভালো করে। আর এই আশ্রয়ের জন্য বলা হচ্ছে 23 নম্বর সূরা মুমিনুন এর 97-98 আয়াত দুটিতে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।
আবার এই 41 নম্বর সূরা হামিম আস-সিজদা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, এখানে 46 নম্বর আয়াতে বলা হচ্ছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে কেউ সংশোধনের কাজ করবে তা যে তার নিজের জন্যই, আর যে ব্যক্তি অপকর্মে লিপ্ত হবে সে তো তার জন্যই। আসলে তোমার রব নিজ বান্দাদের উপরে কিছুই জুলুম করেন না, মোটেই জুলুম করেন না। তো আপনাকে আমাকে কোরআনের আয়াতের দিকে ফেরত আসতে হবে। যদি না আসতে পারেন তাহলে মনে রাখবেন, আপনার আমার সৃষ্টির আসল উদ্দেশ্য ছিল সেই 62 নম্বর সূরা, এই 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত মতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে রব মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে, আর রব হলেন মহা সম্মানিত ও পরম ক্ষমাশীল। তো এমন যেন না হয় যে পরকালে আপনি আজ আপনার জেন্ডার চেঞ্জ করেছেন তার জন্য আপনাকে অনুতপ্ত হতে হয়। যদিও দুনিয়াতে অনেকেই আপনারা দেখবেন যারা ছেলে থেকে মেয়ে হয়েছে, তারা যখন তাদের বাবার সম্পত্তি বন্টনের সময় এসে দাঁড়ায় তখন তাকে মেয়ের অংশ দেওয়া হয়, তখন সে অনুতপ্ত করে। কারণ একটি মেয়ে যে অংশ পায় সেই অংশ কোরআনের দৃষ্টিতে আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসার 11 এবং 12 আয়াত দুটি দেখি, সেখানে লেখা রয়েছে একটি ভাই যা পাবে বোন পাবে তার অর্ধেক। তখন এই জেন্ডার চেঞ্জ করা ব্যক্তি অনুতপ্ত হয়। আর পরকালে আল্লাহ বলছেন যে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 13, 14, 15 আয়াত 3টিতে বলা হচ্ছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আর প্রত্যেকটি মানুষের গলায় তার কাজকর্ম ঝুলিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন তার জন্য তার রেকর্ড আকারে বের করা হবে, আর তাও যে সেই ব্যক্তি খোলা অবস্থায় দেখতে পাবে। তাকে বলা হবে, তুমি তোমার রেকর্ড পড়ে নাও, তাহলে আজ তুমি নিজের হিসেব রক্ষাকারী রূপে যথেষ্ট। যে কেউ হিদায়াতের পথে এগিয়ে যায় সে তো নিজের জন্যই হিদায়াতের পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই বিভ্রান্ত থাকে। আর কোনো বোঝা বহনকারী অন্য কারোর বোঝা মোটেই বহন করবে না। আর আমিও যতক্ষণ কোনো বার্তাবাহক রাসূল না পাঠাই ততক্ষণ আযাবও দেই না। তো আজ আমরা রাসূলের এই যে কওলে রাসূল থেকে আমরা জানতে পারছি, একটু চিন্তা করতে হবে, এইগুলি আপনার আমার সন্তানদেরকে যদি জানাই তাহলে কোনো সমস্যা নেই। তারা কোরআনকে ভালোবাসলে অবশ্যই কোরআন মেনে চলবে, কখনো জেন্ডার চেঞ্জ করবে না। কোরআনের যদি আমরা 48 নম্বর সূরা আল ফাতহের 17 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আ'রাজি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। অন্ধ, হিজড়া এবং রোগীদের কোনো দোষ নেই। অন্ধ হওয়াতে, হিজড়া হওয়াতে কিংবা রোগী হওয়াতে, প্রতিবন্ধী হওয়াতে কোনো দোষ নেই, কিন্তু যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত করবে তাকেই তো জান্নাত সমূহে দাখিল করা হবে। তো এই আয়াত তো এই 3 শ্রেণীর লোকদেরকে, অন্ধ, হিজড়া এবং রোগী যারা রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, এদের সকলকে সুসংবাদ দিচ্ছে। কোনো দোষ নেই এগুলি। তাই হিজড়া ভাই বোনদেরকে নিয়ে কখনো উপহাস করবেন না। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ঝিনেদাতে তো একজন চেয়ারম্যানই আমি জানি যে তিনি এই হিজড়া ভাই বোনদের একজন। তো এরা তো আপনার আমার আগেই জান্নাতে যেতে পারে যদি তারা এই আয়াত মতে, আল্লাহ তাআলার বিধান মতে যদি চলে। কিন্তু একজন ট্রান্সজেন্ডার যে তার লিঙ্গকে চেঞ্জ করেছে তার সমস্যা আছে। আর সে তো কোরআন মতে করেনি, সে তো কোরআনকে মানেই না। যেমন গণতন্ত্র বিশ্বাসী যারা আমাদের দেশে রয়েছে, সেটি নৌকার
লোক হোক, অথবা ধানের শীষের হোক, অথবা লাঙ্গলের হোক, অথবা দাড়িপাল্লার হোক, এরা সবাই কিন্তু গণতন্ত্র বিশ্বাসী। গণতন্ত্র বিশ্বাস করা মানে শিরিককে আপনি কি করলেন? আপনায় নিলেন। এখন আপনি যত কথাই বলেন কোনো লাভ নেই, কারণ এই কোরআনের বিধানে শরিক চলে না। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার হুকুমে শরিকই চলে না। তো আমি এই মাহতাব সাহেবকে বলবো, আবার ইনার মতো যারা আমাদের দেশে মগজ ধুলাইয়ের শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন, কোনো কিছুর প্রতিবাদ করতে চাইলে তারও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। ছিঁড়ে ফেলে বা পুড়িয়ে ফেলে বা কোনো কিছুর উপরে জুলুম নির্যাতন করে প্রতিবাদ করা যায় না। এতে মানুষের মধ্যে দ্বন্দ্ব এবং বিভেদ সৃষ্টি হয়। আর আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি, তখন মনে রাখবেন এগুলি তো আমরা কখনো মাথায় আনতে পারবো না। আর মুসলিমদের কার্যকলাপ কখনো জ্বালাও, পোড়াও, আগুন লাগাও হতেই পারে না। মুসলিমদের কার্যকলাপ কোরআন মতে হয়ে থাকে। এখন আপনি যদি মনে করেন যে যে কাজটি আপনি করেছেন সেটি খুব ভালো কাজ করেছেন, তা আপনি মূলত এমন একজন শিক্ষক যে কিনা অনুসারীদেরকে শিক্ষাই দিয়ে গেলেন যে ছেঁড়াছেড়ি করতে হবে। তো বই ছেড়ে ফেলা বা বই পুড়িয়ে ফেলা, এটি যদি সঠিক হয় তাহলে নাস্তিক এবং নন মুসলিমরা কোরআনকে জ্বালাচ্ছে, ছিঁড়ছে, এটাই তো স্বাভাবিক। আমি রবের শান্তির রাজ্যে একজন মুসলিম হিসেবে আমার উচিত সঠিকটা কোরআন থেকে জেনে বুঝে আমল করে মানুষের কাছে প্রসার করা। মাথা গরম করে সেলিব্রিটি হওয়া, এটি কখনো যেন আমার উদ্দেশ্য না হয়। এর জন্য আসুন আমরা সবাই মিলে রবের শান্তির রাজ্যে কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে মাতৃভাষা অন্তত পড়া শিখি। এটি কোরআনের 44 নম্বর সূরার শেষের আয়াতে বলা হচ্ছে, 58 নম্বর আয়াতে, এবং 19 নম্বর সূরা মারিয়ামের 97 আয়াতে বলা হচ্ছে, মাতৃভাষায় আমাদের জন্য আল্লাহ এটি সহজ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমরা যেন প্রতিবাদী হই। তো প্রতিবাদী হতে যে আমরা যেন বাতিলের সাপোর্ট না করি।